আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, তবে আমার পার্সোনাল কিছু ইস্যুর কারণে লাইভ ক্লাস নেওয়াটা পসিবল হলো না। তবে যে রেকর্ড ক্লাস নিয়ে এসেছি, ইনশাল্লাহ বিশ্বাস যে লাইভ ক্লাসের থেকে কোনো অংশে কমতি থাকবেন ইনশাআল্লাহ। কেমন? তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। প্রিভিয়াস ক্লাসে আমরা ঢাকা বোর্ড 23 কিন্তু সুন্দর করে সলভ করেছি, তাই না? ঢাকা বোর্ডের পরে আমরা দিনাজপুর বোর্ড 23 এটাও কিন্তু খুব সুন্দর করে আমরা সলভ করেছি, তাই তো? এইবার আজকে আমরা সলভ করব হচ্ছে কুমিল্লা বোর্ড 23 এবং সিলেট বোর্ড 23। ঠিক আছে, এই দুইটা আজকে আমরা সলভ করব। সো আর দেরি না করে সরাসরি আমরা পড়ায় চলে যাই। দেখো, আমেরিগো একদম হুবাহু কমন কিন্তু, তাই না? একদম হুবাহু আমেরিগোটা তোমাদের কমন পড়েছে, মাশাল্লাহ। এটা তোমাদের টেক্সট বই থেকেই। দেখো, এটা করা কোনো ব্যাপারই হবে না, খেয়াল করো। আমেরিগো ইজ এ পজিটিভ 4 নাম্বার ক্লাসে না 3 নাম্বার ক্লাসে, আজকে কিন্তু মডিফায়ার 11 নাম্বার ক্লাস। তোমাদের 3 নাম্বার ক্লাসে আমি পজিটিভ পড়াই, ঠিক আছে? পজিটিভ যখন পড়াই তখন স্ট্রাকচার বলেছিলাম যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইটা নর্মালি এইটা হচ্ছে মডিফায়ারের স্ট্রাকচার, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। পজিটিভের স্ট্রাকচার, সরি, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে? এইটা স্ট্রাকচার। এবং অ্যাপোজিটিভ হইতে হয় পরিচিতিমূলক তথ্য, পরিচিতিমূলক তথ্য। আমেরিগোর পরিচয় কিন্তু সবাই আমরা জানো, তোমরা সবাই জানো। আমেরিগো হচ্ছে STREET, স্ট্রেট চাইল্ড, একজন রাস্তার ছেলে। স্ট্রেট চাইল্ড, নাম্বার কিন্তু এটা লিখলেই তোমার শেষ। আমেরিগো স্ট্রেট চাইল্ড লিভস অ্যালোন, একা বাস করে। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট অ্যান্ড নান অফ দেম, সেপারেট, তার বাবা মা কই থাকে? সেপারেট থাকে। অ্যান্ড নান অফ দেম, তাদের মধ্যে কেউই ওয়ান্টস, চায় না, তাদের মধ্যে কেউই চায় না। নান অফ দেম ওয়ান্টস, তাদের মধ্যে কেউই চায় না। ড্যাশ হিজ রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে কি পোলাপান? রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। নান অফ দেম ওয়ান্টস, তাদের মধ্যে কেউই চায় না। কি চায় না? তার দায়িত্ব নিতে, তাই না? তয়কারের নিতে। সো ইনফিনিটিভ মানে তোমাকে জাস্ট একটা ওয়ার্ড বানাইতে হবে, বানানোর পর তার আগে টু দিতে হবে, তাইলেই উত্তর। অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস, নান মানে কি কেউই না, প্যারেন্টসদের মধ্যে কেউই না। নান অফ দেম, তাদের মধ্যে কেউই না। ওয়ান্টস মানে চাওয়া, কেউই চায় না। পোলাপান কেউই কি চায় না? তার প্যারেন্টসরা কি চায় না? হিজ রেসপন্সিবিলিটি, হিজ মানে আমেরিগো, তো আমেরিগো রেসপন্সিবিলিটি নিতে চায় না। নেওয়া ইংরেজি টেক, আর যেহেতু ইনফিনিটিভ বলছে টু টেক, দ্যাটস ইট, বি নাম্বার হয়ে গেল। টু টেক, বি নাম্বার হচ্ছে টু টেক, তার রেসপন্সিবিলিটি কেউ নিতে চায় না। আচ্ছা, ভালো কথা। ড্যাশ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে, পজিটিভ বলেছে, পজিটিভ মানে মালিকানা। আমরা আমেরিগোতে নিয়ে পড়তেছি, তাই না? আমেরিগো মানে কি? হি এর পজিটিভ কি হইতে পারে পোলাপান? এটা আজকে 11 নাম্বার ক্লাস, তোমাদের 4 নাম্বার ক্লাসে পজিটিভ পড়াইছি, সবাই পারতেছ। হি এর পজিটিভ হচ্ছে হিজ, তাহলে আমরা লিখবো বড় হাতের এইচ, যেহেতু সেন্টেন্সের শুরু। সি নাম্বারে লিখবো হিজ মাদার, তার মা টোল্ড হিম, তাকে বলছে টু গো অ্যাওয়ে, দূরে যা, বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, কারণ সে আরেকটা বেটা মানুষের সাথে বিয়ে করছে, তাই তাকে দূরে যেতে বলতেছে। ড্যাশ স্ট্রেটস আর নাও হিজ হোম, এই যে ডিটারমিনার লিখতে বলছে, তো আমরা ডিটারমিনারে কি লিখতে পারবি? আর্টিকেল লিখতে পারি। ডিটারমিনারে কি আছে? এটা 4 নাম্বার ক্লাসে আমি পড়াইছি। ডিটারমিনার হচ্ছে 1-এর ভিতর 4। আর্টিকেল, ডিটারমিনার বললে আর্টিকেল লেখা যায়, ডিটারমিনার বললে পজিটিভ লেখা যায়, ডিটারমিনার বললে কোয়ান্টিফায়ার লেখা যায়, ডিটারমিনার বললে ডেমনস্ট্রেটিভ লেখা যায়। তো আমরা কিন্তু ইজিলি আর্টিকেল দা লিখতে পারি। দ্য স্ট্রেটস, রাস্তাগুলো, মানে দা কোন ক্ষেত্রে ইউজ হয়? দা নির্দিষ্ট করতে ইউজ হয়, সবাই জানো। ডেফিনেট আর্টিকেল হিসেবে দা ইউজ হয়। তো আমেরিগোর বাসা হিসেবে কোনো, থাকার জায়গা হিসেবে কোনো বাসা নাই, থাকার জায়গা হিসেবে কোনো ঘর নাই, কোনো দোকানপাট নাই। থাকার জায়গা হিসেবে নির্দিষ্ট করে শুধুমাত্র তার কি আছে? এই রাস্তাগুলাই কিন্তু আছে। সো নির্দিষ্ট একটা জায়গা, রাস্তা, তো সেই হিসেবে আমরা দা দিতে পারি। দ্য স্ট্রেটস আর নাও হিজ হোম, এই বাসাগুলাই হচ্ছে, সরি, এই রাস্তাগুলাই হচ্ছে এখন তার বাসা, ঠিক আছে? তারপরে খেয়াল করো, হি ওয়ান্টেড মানি
ফ্রম হিজ ফাদার। এখানে কি লিখতে বলছি নাম্বারে অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানি। এখন আমরা অ্যাডজেক্টিভ জানি দোষ, গুণ, অবস্থা, 4 হচ্ছে সংখ্যা, সংখ্যা 5 হচ্ছে পরিমাণ। যাক, সংখ্যা অ্যাডজেক্টিভের সংজ্ঞা অনুযায়ী দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সংখ্যা। তাহলে তারা মানি চাচ্ছে, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ লিখতে বলছে, তো হি ওয়ান্টেড ড্যাশ মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ টিকিট। আচ্ছা, তাহলে কতটুক মানি হইলে একটা টিকিট কিনা যায়? অল্প মানি, তোমার তো লাখ লাখ টাকা লাগবে না, অল্প। অল্প ইংরেজি কি? অল্প ইংরেজি LITTLE, লিটল। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? সংখ্যা বা পরিমাণ বোঝায়। তাহলে হি ওয়ান্টেড মানি ফ্রম হিজ ফাদার, সে তার বাবার কাছ থেকে মানি চায়। মানি তো নাউন, এই যে নাউনকে মডিফাই করতে বলছে, মানি তো নাউন। তাহলে কতটুক মানি চায়? অল্প মানি চায়। তাহলে ই নাম্বারের অ্যান্সার হচ্ছে লিটল মানি, LITTLE, লিটল মানি। সাম মানি, সাম লিখতে পারো, সাম অ্যাডজেক্টিভ। সাম মানি পরিমাণ বোঝায়, যেটা পরিমাণ বোঝাবে সেটাই অ্যাডজেক্টিভ। তাইলে হি ওয়ান্টেড মানে আমেরিকো ওয়ান্টেড লিটল মানি বা সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ টিকিট। কিসে যাবে? বাস দিয়ে যাবে, তাহলে বাস টিকিট। কিসে যাবে? ট্রেন দিয়ে যাবে, তাহলে ট্রেন টিকিট। এখানে লিখতে বলছি কি? নাউন অ্যাডজেক্টিভ। এটা আমি 1 নাম্বার ক্লাসে পড়াইছি। নাউন অ্যাডজেক্টিভ লিখতে বললে সর্বদা নাউন লিখতে হয়। সর্বদা কি লিখতে হয়? নাউন লিখতে হয়। তো তুমি বাস লেখো অথবা ট্রেন লেখো, দুইটাই কি? দুইটাই কিন্তু নাউন। ঠিক আছে, তাহলে লেখো F নাম্বারে ট্রেনই লেখো, দূরে যাবে, দূরে পাঠিয়ে দাও, ট্রেন টিকিট, ট্রেন টিকিট। তাইলে ই নাম্বার হচ্ছে লিটল মানি, ঠিক আছে, আর F নাম্বার হচ্ছে ট্রেন টিকিট। ই নাম্বারে লিটল মানি কেন? কারণ অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, আর লিটল মানিকে পরিমাণ দ্বারা মডিফাই করছে, তার মানে লিটল একটা অ্যাডজেক্টিভ। আর টিকিট, সে বাই এ টিকিট, কিসের টিকিট কিনবে? বাসের, তাহলে বাস একটা নাউন, নাউন লিখতে বলছে। অথবা ট্রেন, ট্রেন একটা নাউন। এইভাবে F নাম্বার হয়ে গেল। বাট হিজ ফাদার ডিড নট অ্যান্সার, তার চিঠির উত্তর করে নাই। হি আর্নস হিজ লিভিং, সে তার জীবিকা নির্বাহ করে বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে। ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক। ইউজ অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্ব বসাইতে বসে। আমরা কি লিখতে পারি? হি ফাইন্ডস ওয়ার্ক, সে কাজ খুঁজে পায়। এই ভার্বকে মডিফাই করতে হবে, খুঁজে পাওয়া। ফাইন্ড ইংরেজি কি? খুঁজে পাওয়া। হি ফাইন্ডস ওয়ার্ক, সে কাজ খুঁজে পায়। প্রতিদিনই খুঁজে পায় নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে। মাঝে মাঝে ইংরেজি কি? সামটাইমস, কিছু সময়, সামটাইমস। দেখো, এদের তো কোনো চাকরি নাই, এরা রাস্তায় থাকে। এদের কি কোনো ফিক্সড চাকরি আছে? এদের কি কোনো ব্যবসা আছে? নাই তো, এরা রাস্তায় থাকে। এরা কখনো কাজ খুঁজে পায়, কখনো কাজ খুঁজে পায় না, তাই না? সামটাইমস মানে মাঝে মাঝে। হি ফাইন্ডস ওয়ার্ক, মাঝে মাঝে তারা কাজ খুঁজে পায়। জি নাম্বার আমরা দিই সামটাইম। তোমাদের আমি 4 নাম্বার ক্লাসে অ্যাডভার্বিয়াল শিখাইছি না, 3 নাম্বার ক্লাসে, তখন বারবার বলছি ভার্বকে প্রশ্ন করলেই অ্যাডভার্ব পাওয়া যায়। হি ফাইন্ডস ওয়ার্ক, খুঁজে পায়। সে কতবার কাজ খুঁজে পায়? কখন কাজ খুঁজে পায়? প্রতিবার না, প্রতিবার না, হঠাৎ। হ্যাঁ হঠাৎ, মাঝে মাঝে, সামটাইমস, মাঝে মাঝে। ঠিক আছে, সো এর জন্য আমরা জি নাম্বার সামটাইমস বসাই দিলাম। SOME সাম, TIMES, সামটাইমস। এটা হচ্ছে উত্তর। সামটাইমস হি ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে সে কাজ খুঁজে পায়। সাম অফ ডেমনস্ট্রেটিভ লিখতে বলছে, সবাই যেন ডেমনস্ট্রেটিভ 4টা হয়। দিস, দিজ, দ্যাট, দোজ। পাস্ট টেন্সের ক্ষেত্রে দ্যাট, দোজ বসে, কিন্তু এটা তো প্রেজেন্ট টেন্স। দেখো কিভাবে বুঝলাম? এই যে নাও লেখা, তার মানে প্রেজেন্ট টেন্স। তাহলে হয় THIS নতবা THEAC, এই দুইটার যে কোনো একটা হবে। এইটা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এটা হয় দিজ প্লুরালের ক্ষেত্রে। দেখি তো, এই দেখো এইচে যে গ্যাপটায়, তারপরে ওয়ার্কস, প্লুরাল লিখতে বসছে, প্লুরাল লিখতে বসছে, তার মানে THEAC, দিজ হবে। সামটাইম THEAC, দিজ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম, তার জন্য খুবই কঠিন, তাই না? হ্যাঁ, তাই তো। তারপরে খেয়াল করো কি লেখা? ওয়ান্স, একদা, হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করতো। প্রিপোজিশনাল ফ্রেজ লিখতে বসে। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, প্রিপোজিশন মানে প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশন দিয়ে 1-2টা ওয়ার্ড লেখাই হচ্ছে, 1-2টা না, 2 + 3, মানে একের অধিক, এক কথায় একের অধিক
প্রিপোজিশন দিয়ে একের অধিক ওয়ার্ড লেখাটাই হচ্ছে ফ্রেজ। মানে তোমাকে একের অধিক ওয়ার্ড লিখতে হবে কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন দিয়ে একের অধিক ওয়ার্ড লেখা মানে প্রিপোজিশনাল ফ্রেজ। তো ওয়ান্স হি সোল্ড আইসক্রিম, ঠিক আছে, আইসক্রিম বিক্রি করতো। যারা প্যাসেজ পড়তো সবাই জানো আইসক্রিম বিক্রি করতো কই? বিচে, ইন দ্য BEACH। আমি যদি বললাম হি ওয়ার্কস, আমি কি বলি পোলাপান? হি ওয়ার্কস, সে কাজ করে। কোথায় কাজ করে? বললাম এটা প্রিপোজিশনাল ফ্রেজ লেখো। অনেকেই লেখবা ইন দ্য ফিল্ড, এটা হয়ে যাবে কেন? কারণ ইন আছে, ইন থাকার পর একের অধিক শব্দ আছে। যদি শুধু ইন লেখে কেউ তারটা কাটা, কিন্তু ইন একটা, দুইটা, তিনটা, ইন দ্য ফিল্ড তিনটা ওয়ার্ড আছে। একের অধিক ওয়ার্ড থাকলেই ফ্রেজ, আর সেই ফ্রেজে প্রিপোজিশন থাকলে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। সে তো রাস্তায় বা মাঠে আইসক্রিম বিক্রি করতো না, সে বিচে আইসক্রিম বিক্রি করতো। এটা সবাই জানো, ইন দ্য BEACH। এটা কয় নাম্বারের উত্তর? আই নাম্বার উত্তর হয়ে গেল। বাট হি গট ড্যাশ মানি, ইউজ এ কোয়ান্টিফায়ার। তোমাদের যখন কোয়ান্টিফায়ার পড়াইছি 4 নাম্বার ক্লাসে বারবার বলছি নো একটা কোয়ান্টিফায়ার, ঠিক আছে, নো একটা কোয়ান্টিফায়ার। সে আইসক্রিম বিক্রি করতো কিন্তু কোনো টাকাই পাইতো না। যারা প্যাসেজ জানো না তারা লিখতে পারো সাম একটা কোয়ান্টিফায়ার, কিছু টাকা পাইতো। হি গট সাম মানি, অথবা হি গট লিটল মানি, LITTLE, লিটল মানি। হি গট লিটল মানি ইন রিটার্ন, বিনিময়ে সে অল্প টাকা পাইতো। কিন্তু যারা প্যাসেজ জানো তারা জানো সে কোনো টাকা পাইতো না, বিনিময়ে লোকটার বাসায় থাকার সুযোগ পাইতো, টাকা পাইতো না। তাহলে যারা এটা জানো তারা নো লেখবা, নো একটা কোয়ান্টিফায়ার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে নাম্বার পর্যন্ত। সো এ থেকে যে নাম্বার পর্যন্ত কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কি করবা? এই ইউটিউবে অবশ্যই একটা কমেন্ট করবা, আর আমি কমেন্ট দেখা মাত্র তোমাদের হোয়াটসঅ্যাপে বা ওই কমেন্টে রিপ্লাই অনুযায়ী আমি তোমাদের কি করব? সলিউশন দিয়ে দিব। কোনো তো সমস্যা নাই। তোমাদের 2023 সালের কিন্তু কুমিল্লা বোর্ড সলভ আমি করে দিলাম। যারা কুমিল্লার বাসী আসো দেখতে পারো, তোমাদের বোর্ড আমি সলভ করে দিয়েছি, কোনো বিষয়ই না এটা, ঠিক আছে। এইবার আমরা দেখি সিলেট বোর্ড। সিলেটের অনেকেই আসো, তো দেখো সিলেট বোর্ডে কীরকম কোশ্চেন হয়, ঠিক আছে। এবার ফিট টু স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে। এবার দেখো সিলেট বোর্ড আমরা করি কেমন। আচ্ছা, আমাদের উপর নিচে ভালো জায়গা আছে। ওকে, ড্রাগ অ্যাডিকশন মানে কি জানো তো? নেশা। অ্যামং দ্য ইয়ং জেনারেশন, এই জিনিসটা মাথায় রেখো। জেনারেশন আর PEOPLE একই কথা। তাহলে ড্রাগ অ্যাডিকশনটা সব থেকে বেশি, ঠিক আছে, অ্যাটাক করে কাকে? আমি যদি বলি তখন উত্তর হবে ইয়ং জেনারেশনকে, মাথায় রেখো। হ্যাজ বিকাম এ কনসার্ন মানে চিন্তার বিষয়। কেমন? প্রি মডিফাই দ্য নাউন কি? কনসার্ন। তাহলে কেমন চিন্তার বিষয়? ভয়াবহ, হরিফাইং কনসার্ন। অথবা হরিফাইং না হইলেও যতগুলা চিন্তার বিষয় আছে, কনসার্নের বিষয় আছে, এই ড্রাগ অ্যাডিকশনটা তাদের মধ্যে প্রধান, মেইন কনসার্ন। MAIN, মেইন। এ নাম্বারটা MAIN, মেইন লিখলেই তোমার উত্তর। তো ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশনের মধ্যে ড্রাগ অ্যাডিকশনটা কেমন কনসার্ন? হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন। হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন। তাহলে আমি যদি কনসার্ন মানে চিন্তার বিষয়, আমি যদি বলি কেমন কনসার্ন, তখন উত্তর হবে কি? মেইন কনসার্ন। তাহলে এ নাম্বার হচ্ছে মেইন। হরিফাইং, ডেঞ্জারাস কনসার্ন, অ্যালার্মিং কনসার্ন, ঠিক আছে। তবে মেইনটাই সুন্দর, যেটাই প্রধান চিন্তার বিষয়। ড্রাগ ইজ, এই যে মেইনলি কিন্তু লেখা আছে, দেখ পোলাপান, মেইনলি লেখা আছে, ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ এ মেডিসিন। তোমরা অনেকেই দেখবা যে অনেক ফার্মেসির উপরে লেখা থাকে যে ড্রাগ হাউস। কি লেখা থাকে? ড্রাগ হাউস। তো এখানে আসলে ড্রাগ বিক্রি হয় না। ড্রাগ মানে কি জানো? ড্রাগ মানে আসলে ওষুধ, DRUG, ড্রাগ মানে হচ্ছে ওষুধ। ড্রাগ মানে কি পোলাপান? ওষুধ, ঠিক আছে। সো ড্রাগ আসলে মেডিসিন হিসেবে ব্যবহৃত হয় টু ড্যাশ ডিজিজ মানে কি? ডিজিজ মানে হচ্ছে রোগ কি করে? রোগ দূর করে, তাই না?
কেউ যদি দূর হিসেবে রোগ দূর করে, রিমুভ করে, এটা লিখতে পারো, তবে এটা সুন্দর একটু কম। রোগ আসলে নিরাময় করে, বাংলায় যদি বলি নিরাময়, যারা জানো না আজকে শিখে নাও। নিরাময়ের ইংরেজি হচ্ছে কিউর করা, কিউর, কিউর। নিরাময়ের ইংরেজি কি পোলাপান? নিরাময়ের ইংরেজি হচ্ছে কিউর। কেউ যদি কিছুই না পেরে রিমুভ লেখো তাইলেও কিন্তু হয়ে যাবে। ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ এ মেডিসিন, কিন্তু নিরাময় করা ইংরেজি যেহেতু কিউর, তোমাকে কিউর লিখতে হবে। ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ এ মেডিসিন ড্যাশ ডিজিজ, ডিজিজ কিউর করতে সাহায্য করে। যেহেতু ইনফিনিটিভ লিখতে বলছে, তুমি তো বি নাম্বারে CURE কিউর তো লেখবাই, কিন্তু ইনফিনিটিভের জন্য তার আগে টু লিখতে হবে। ইনফিনিটিভ এটা 3 নাম্বার ক্লাসে কটকটে পড়াইছি, খুবই ভালো করে পড়াইছি, কটকট করে একদম পড়াই দিছি। ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন টু কিউর ডিজিজ অ্যান্ড অ্যান এক্সেস মানে অতিরিক্ত। তাইলে এক্সেস অফ টেকিং ড্রাগ মানে কেউ যদি ড্রাগটা অতিরিক্ত নেয় ফর নো ডিজিজ ছাড়াই ইজ কল ড্রাগ অ্যাডিকশন। ফর এক্সাম্পল, তোমাদের একটা কাশির সিরাপ আছে, আমার তো নামটা এই মুহূর্তে টাফনিল নাকি না, কাশির একটা সিরাপ আছে, 100 টাকায় বোতল পাওয়া যায়, ঠিক আছে। ধরো তোমার কোনো অসুখ বিসুখ হয় নাই, তুমি ডিপ্রেশনে আসো, একটু নেশা নেশা ভাব করতে চাও, তাহলে কাশির সিরাপটা 100 টাকা দিয়ে কিনে ওটা পুরাটা খেয়ে ফেললে তোমার টানা একদম নেশা ধরে যাবে, এটা একদম প্রমাণিত। ওই সিরাপের মধ্যে লেখাও আছে যে কেউ এই সিরাপটা খেয়ে গাড়ি চালাবেন না, এরকম লেখাও আছে। মানে কাশি হইলে ওটা আর ধরো 3 চামচ খাওয়া লাগে, কথার কথা। এখন কারো কোনো কাশি নাই, কাশি ছাড়াই ওই সিরাপটা 1 বোতল খাইছে, তাহলে তার তো নেশা হয়ে যাবে। সো এই জিনিসটাই বলছে এক্সেস মানে অতিরিক্ত। দেখো পোলাপান, এই এক্সেস মানে অতিরিক্ত। অফ টেকিং ড্রাগ, অতিরিক্ত ড্রাগ খাওয়া ফর নো রিজন, কোনো কারণ ছাড়া, ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন। এটাকে ড্রাগ অ্যাডিকশন বলে। ড্রাগ তো ভালো, এটা মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ড্রাগ অ্যাডিকশন হচ্ছে এক্সেস অফ টেকিং ড্রাগ, অতিরিক্ত ড্রাগ খাওয়া, ঠিক আছে। ইট হ্যাজ গ্র্যাপসড দ্য ইয়ং জেনারেশনকে গ্র্যাপসড করছে, মানে একদম কি করছে, দখল করে নিছে। ইয়ং জেনারেশনকে একদম ছবল দিছে, দখল করে নিছে, মানে ইয়ং জেনারেশনকেই বেশি পরিমাণে টার্গেট করছে ড্রাগটা। এটা কি ভালোভাবে টার্গেট করছে না খারাপভাবে? অবশ্যই এটা খারাপভাবে টার্গেট করছে, কারণ ড্রাগ অ্যাডিকশন কি ভালো জিনিস না খারাপ জিনিস? তোমাকে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে ভার্ব কোনটা? এই গ্র্যাপসড, ঠিক আছে, এটা মানে দখল করা, ইয়ং জেনারেশনকে একদম মানে আচ্ছাদিত করা, ঘিরে ফেলা। তো এই ঘিরে ফেলছে যে ড্রাগ, যে এটা ঘিরে ফেলছে, এই ঘিরে ফেলাটা কি ভালো, গুড, নাকি এটা ব্যাড? অবশ্যই ব্যাড। তাইলে ইট হ্যাজ গ্র্যাপস দ্য ইয়ং জেনারেশন বলছে তো মডিফাই দ্য ভার্ব। তোমরা সবাই জানো, 2 নাম্বার ক্লাসে পড়াইছি, ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ঠিক আছে না? তাইলে এখন তুমি যদি ব্যাড লিখবা, আমরা যদি ব্যাড লিখবো, তাহলে ব্যাডলি লিখলি LY যুক্ত ওয়ার্ডকে অ্যাডভার্ব বলে, সবাই তো জানি। সি নাম্বার যদি BADLY ব্যাডলি লিখি, তাইলে কিন্তু উত্তর হয়ে গেল। ইট হ্যাজ গ্র্যাপস দ্য ইয়ং জেনারেশন ব্যাডলি, ইয়ং জেনারেশনকে খারাপভাবে এটা গ্রাস করছে। কি করছে? গ্রাস করছে, এটা মাথায় রাখবা, গ্রাস করছে। দে টেক ড্রাগ টু ফরগেট, এই যে পজিটিভ বলছে, ফরগেট মানে ভুলে থাকা। যে ড্রাগ খায়, যে বা যারা ড্রাগ খায় তারা 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 স্যাডনেস, দুঃখ, ডিপ্রেশন এগুলা ভুলে থাকার জন্য ড্রাগ খায়। তাহলে পজিটিভ যেহেতু বলছে মানে মালিকানা বুঝাইছে, তাহলে দে এর পজিটিভ কি? দেয়ার, এটা সবাই কিন্তু জানো, দেয়ার। আমরা আজকে 11 নম্বর ক্লাস করতেছি, এগুলো আমাদের কাছে পানি ভাত ছাড়া কিছুই না। দে টেক ড্রাগ টু ফরগেট, ডি নাম্বার উত্তর হচ্ছে THEIR, দেয়ার। দে টেক ড্রাগ টু ফরগেট দেয়ার স্যাডনেস, তারা তাদের দুঃখ ভুলে থাকার জন্য ড্রাগটা সেবন করে, ঠিক আছে, পজিটিভ হয়ে গেল। প্রি মডিফাই, এই যে পিপল টেক ড্রাগ, এই যে জেনারেশন, কেমন জেনারেশন? ইয়ং জেনারেশন। কেমন পিপল? তাহলে ইয়ং পিপল। হু বা হু এখান থেকে কমন, মাশাল্লাহ। ই নাম্বার ওয়াইটা বড় হাতে দিতে হবে, কেমন? YOUNG, ইয়ং পিপল টেক ড্রাগস। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ, ইয়ং পিপল টেক ড্রাগস কি হতে পারে? নর্মালি, NORMALLY মানে নর্মাল, জেনারেলি, GENERALLY। জেনারেলি মানে কি বলতো? জেনারেলি মানে হচ্ছে সাধারণত। হ্যাঁ, ইয়ং এর বাইরে 10 বছরের পোলাপানো ড্রাগ খায়,
40 বছরের লোকও ড্রাগ খায়, 50 বছরের বুইরাও ড্রাগ খায়, কিন্তু তাদের সংখ্যা 10%, কিন্তু 90%-এর সংখ্যা ইয়ং জেনারেশন। তাই যেহেতু 90% ইয়ং জেনারেশন ড্রাগ খায়, তাহলে আমরা জেনারেলি বলতে পারি GENERALY, জেনারেলি মানে কি সাধারণত, তাই না? যে সাধারণত ইয়ং পিপুল টেক ড্রাগস, ইয়ং পিপুলরা ড্রাগ সেবন করে। তো এই সাধারণতটা লাস্টে লিখছে, এটা তাহলে প্রথমেও লিখতে পারতো, এইখানেও প্রথমেও লিখতে পারতো, কিন্তু এই গ্যাপটা F নাম্বারের গ্যাপটা দিচ্ছে লাস্টে। তাহলে ই নাম্বারে আমরা ইয়ং দিই YOUNG, ই নাম্বার ইয়ং পিপুল টেক ড্রাগস, আর F নাম্বারে আমরা কি দিব? ইয়ং পিপুল টেক ড্রাগস জেনারেলি, GENERALY, সাধারণত ইয়ং পিপলরাই ড্রাগ নেয়। ঠিক আছে, এই তো বুঝতে পারছো। ড্রাগ অ্যাডিকশন কজেস, ড্রাগ অ্যাডিকশনের কারণে হয়, কজেস মানে কারণ। ড্রাগ অ্যাডিকশনের কারণে কি হয় দেখো তো, ড্রাগ অ্যাডিকশন কজেস ড্যাশ হার্ম, একটু হার্ম নাকি মারাত্মক, SCRIOUS, কেমন হার্ম, ডেঞ্জারাস হার্ম, ডেঞ্জারাস লেখো, অথবা মারাত্মক সিরিয়াস হার্ম লেখো। জি নাম্বার আমি সিরিয়াস, SCRIOUS, সিরিয়াস লিখছি। ড্রাগ অ্যাডিকশন কজেস সিরিয়াস হার্ম টু হিউম্যান বডি, হিউম্যান বডিতে সিরিয়াস হার্ম তৈরি করে। ড্যাশ দেম অ্যাওয়ার মানে কি সচেতন, তাদেরকে সচেতন করা মানে কি তৈরি করে নিজে কি মেক, তাই না? এটা তো সবাই জানো, মেক মানে তৈরি করা। তাদেরকে সচেতনভাবে তৈরি করতে হবে, কাদেরকে? ওই যে ইয়ং জেনারেশনকে। তো যেহেতু পার্টিসিপল বলছে, তোমরা সবাই জানো পার্টিসিপল মানে ভার্ব প্লাস ING, MAKING, মেকিং, H নাম্বারে মেকিং হয়েছে। মেকিং দেম অ্যাওয়ার, তাদেরকে অ্যাওয়ার মানে সচেতন করে গড়ে তোলার জন্য উই ক্যান রিমুভ দিস কার্ডস ফ্রম আওয়ার সোসাইটি, আমাদেরকে অবশ্যই সোসাইটি থেকে এই কাজ অভিশাপ দূর করতে হবে। ঠিক আছে, এই অল কনসার্নড মানে সর্বস্তরের জনগণ, সর্বস্তরের লোক, অল কনসার্ন মানে সর্বস্তরের লোক শুড টেক ইনিশিয়েটিভস মানে হচ্ছে পদক্ষেপ। ইনিশিয়েটিভস মানে কি? ইনিশিয়েটিভস মানে হচ্ছে পদক্ষেপ, মানে সর্বস্তরের লোককে, ছোট বড়, ধনী গরিব, আমলা রাজা, আম জনতা, সর্বস্তরের জনগণকে শুড টেক ইনিশিয়েটিভস, পদক্ষেপ নিতে হবে। কেন নিতে হবে? ড্যাশ ইট, ইনফিনিটিভ লিখতে বলছে। ইট মানে কি বলতো? ইট মানে তো ড্রাগ অ্যাডিকশন। তো ড্রাগ অ্যাডিকশনকে কি করার জন্য এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে? অবশ্যই ড্রাগ অ্যাডিকশনকে দূর করার জন্য। এই যে এখানে তো লেখা রিমুভ লেখা, খালি লিখতে হবে টু রিমুভ। টু কেন দিলাম? ইনফিনিটিভের কারণে টু দিছি, আর রিমুভ মানে দূর করা, টু রিমুভ দিস কার্ডস ফ্রম দ্য সোসাইটি। তাহলে কি অল কনসার্ন সর্বস্তরের জনগণ শুড টেক ইনিশিয়েটিভস, পদক্ষেপ নিতে হবে। কেন নিতে হবে? টু রিমুভ ইট, এটি দূর করার জন্য। তাহলে উদ্দেশ্য বা জন্য বোঝে ইনফিনিটিভ হয়। এটা 3 নাম্বার বা 2 নাম্বার ক্লাসে পড়াইছি, আজকে তো 11 নাম্বার ক্লাস চলে, 2 নাম্বার ক্লাসে পড়াইছি। তাহলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, তাই না? তাহলে রিমুভ, REMOVE, রিমুভ, আর তার আগে বসাবো কি টু। কেন? কারণ ইনফিনিটিভ লিখতে বসে, তাহলে টু রিমুভ। তাহলে অল কনসার্ন সর্বস্তরের জনগণ শুড টেক ইনিশিয়েটিভস নিতে হবে। কেন? টু রিমুভ ইট, এটি দূর করার জন্য। দ্য ক্রিমিনালস শুড বি পানিশড, ক্রিমিনালদের পানিশড করতে হবে উইথ অ্যান ড্যাশ হ্যান্ড, কেমন হ্যান্ড? শক্ত হাতে। বলি না আমরা যে শক্ত হাতে দুর্নীতি দমন করতে হবে, শক্ত ইংরেজি হার্ড হ্যান্ড। ঠিক আছে না? হার্ড হ্যান্ড লিখতে পারো, কিন্তু তো নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। হার্ড তো অ্যাডজেক্টিভ, এটা তো নাউন না, নাউন বসাইতে বলছে। আয়রন হ্যান্ড, আয়রন মানে বজ্র হাতে, কঠিন হাতে। আয়রন ম্যান দেখছো না সিনেমা? আয়রন মানে শক্ত। আর আয়রন একটা পদার্থের নাম, IRON, আয়রন একটা পদার্থের নাম, সো এটা নাও। তো আয়রন হ্যান্ড হবে উত্তর। যে নাম্বারটাই ডিফিকাল্ট ছিল, তাছাড়া সবই তোমরা পারছো আমার বিশ্বাস।
যে নাম্বার ডিফিকাল্ট কেন? কারণ যে নাম্বারে নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলছে। আর কেমন হাত? বজ্র হাত, শক্ত হাত। তো শক্ত ইংরেজি হার্ড দিলে তো হবে না, হার্ড তো একটা নর্মাল অ্যাডজেক্টিভ, তোমাকে তো এখানে নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন লিখতে বলছে। তাহলে এটা নাউন অ্যাডজেক্টিভ 1 নাম্বার ক্লাসে পড়াইছে, সবাই 1 নাম্বার ক্লাসটা প্লেলিস্ট থেকে দেখে নিও। তো সেই হিসেবে আমাকে কী লিখতে হবে? IRON, আয়রন হ্যান্ড। আয়রন হচ্ছে একটা ধাতুর নাম, সো আয়রন হ্যান্ড লিখলে আমার হয়ে যায়। তো তোমাদের সিলেট বোর্ড এবং কুমিল্লা বোর্ড করানো শেষ। তোমরা কুমিল্লা সিলেট থেকে যারা দেখছো আওয়াজ দিও। আর এই দুইটা বোর্ডে কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসেও আমরা আরও 2টা বোর্ড করব, 23 সালের আরও 2টা করব। আমরা অলরেডি 23 সালের 2টা করছিলাম, ঢাকা বোর্ড 23 এবং দিনাজপুর 23। আজকে করলাম কি? কুমিল্লা 23 এবং সিলেট 23 করছি। তো 4টা 23 সালের বোর্ড আমাদের করা শেষ এবং নেক্সট ক্লাসে আরও 2টা করব। তো টোটাল 6টা বোর্ড করে আমরা মডিফায়ারের ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। আর এর আগে আমরা 17 সালের, 19 সালের, 21 সালের, 22 সালের কোশ্চেনগুলো তো করেই আসছি, তাই না? সো এইভাবেই তোমাদের সামনে আর 2টা বোর্ড 23 সালের করাইলেই মোটামুটি মডিফাই শেষ করে দিব। সো কারো যদি কোনো সমস্যা থাকে ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ক্লাসের দাওয়াত রইল, সবাই আসবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস ফেসবুক লাইভ হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।